সত্যি এমন মনে হলো যেন আমার ছোটবেলা ফিরে এসেছে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত এই জার্নিতে আমি খুব ক্লান্ত। চল। হ্যাঁ এসো এসো, নেমে পড়ো সবাই। এসে গেছিস? মা, দিদা, কেমন ঘুরলি? খুব মজা হয়েছে মা। তোরা সবাই ঠিকঠাক আছিস তো? দেখে নাও ঠাকুমা, সবাইকে সুস্থভাবে ফিরিয়ে এনেছি। হ্যাঁ হ্যাঁ, তোর মতন বুড়ো মানুষটা গেছিল না সাথে? গুড্ডি কোথায়? ও জিনিসপত্র বের করছে, আসছে এক্ষুনি। কিন্তু শোন, সব জায়গার মাটি এনেছিস তো, যেটা আনতে গেছিলি? ঠাকুমা, এই মাটকোর আবার কি? আরে বাবা, বিয়ের একটা নিয়ম, যেখানে সব জায়গার মাটি চাই, যেখানে যেখানে আজকে পিঙ্কি গেছিল। গুড্ডি কোথায়? ওই তো গুড্ডি আসছে মা। হ্যাঁ দিদা। কিরে, মাটি নিয়ে আসিসনি ওখান থেকে? আমার মিষ্টি দিদা, চিন্তা করো না, এনেছি। শ্যাম বাহাদুরকে বলেছি ভেতরে রেখে দিতে। আর এমনিতেও আমি জানতাম ওটা ছাড়া তুমি কি আমাদের ঘরে ঢুকতে দিতে নাকি? আচ্ছা চল তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, আমি খাবার ব্যবস্থা করছি। বিদ্যা, দেখ তো খাবার তৈরি কিনা। আরে যা না। সুমন! কি হলো? তুই ঠিক আছিস তো? কিছু না মা, ওই আর একটু হলেই সুমনের লেগে যেত, তাই। যা তো বাবা, ডাক্তারকে ফোন কর। হ্যাঁ, না মা, ডক্টরকে ডাকার কোনো দরকার নেই, তুমি শুধু শুধু চিন্তা করছো। আরে হাতটা কেটে গেছে, দেখ একবার। সুমন, তুমি আবার কাজে লেগে পড়েছো? শরীর এখন কেমন তোমার? হ্যাঁ, এখন আমি ঠিক আছি। এই যে তুমি এখানে, সারা বাড়িতে তোমাকে খুঁজছি। দাদু, আমাকে একটা কথা বলো তো, তোমার ঘরের এই জায়গাটা এত কেন প্রিয় যে তুমি সব থেকে বেশি সময় এখানেই কাটাও? হ্যাঁ, আমার তো এমন মনে হয় কাঞ্চন, যে তোর দাদু আমার থেকে বেশি এই গরুগুলোকেই ভালোবাসে। তবে চন্দ্রিকা, তোমার এই কথাটা 16 আনা সত্যি।
দেখলি মনের কথাটা মুখে বলেই ফেললো তো। দাদু, দিদাকে রাগানোর কোনো সুযোগ খোঁজো না, সত্যি সত্যি বলে দাও। আসলে কি হয়েছে মা, এই পরিবারের আঁতুর ঘর সবার আগে এই গোয়াল ঘরেই রাখা হয়েছিল। আমার বাবা এই জায়গাটা বানিয়েছিল। এরই উঠোনে আমার ছোটবেলা কেটেছে, বড় হয়েছি। আর তারপর এই উঠোনটা, যাকে তোমরা গোয়াল ঘর বলো, আমি ওই উঠোনের সঙ্গে জুড়ে দিয়েছি। এসো, আমি বলছি। আজ আমি তোমাদের সকলকে এ বাড়ির পুরো ইতিহাসটা বলবো। চলো চন্দ্রিকা, তুমি এসো। আয় সুমন। এসো মা, এসো। এই উঠোনের সঙ্গে জুড়ে দিয়েছিলাম। আর তারপর কোণে সাজিয়ে এই উঠোনে তোমার ঠাকুমাকে নিয়ে এসেছিলাম। আরে তুমি লজ্জা কেন পাচ্ছ? হ্যাঁ, আমি সত্যি বলছি নাকি মিথ্যে? এসো। ঘরের এই অংশটা আমাদের ছেলেরা বানিয়েছে। এই যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িটা বানাতে আমাদের বংশের 4 পুরুষের অবদান রয়েছে। আমি বাড়ির এক একটা করে ইঁটকে গাঁথতে দেখেছি। আর এই বাড়িটা আমাদের পরিবারের সমস্ত সুখ দুঃখের সাক্ষী থেকেছে। খুব গর্ব হয় আমার যখন এই বাড়িটার দিকে তাকাই। কিন্তু মা, আমাদের এই গোয়াল ঘর আজও সবচেয়ে বেশি আমার মনের কাছাকাছি থাকে। জানো কেন? কেননা ওখানে আমার প্রেমিকা থাকে। ওফো, ছোটদের সামনে তোমার এই কথাগুলো বলতে একটু লজ্জা করছে না? ঘরে চলো, তোমার হচ্ছে। ঘরে? কি আমায় মারবে নাকি ওখানে ডেকে নিয়ে গিয়ে? এই চুপ। সুমন, সুমন, আমার প্রত্যেকটা নিঃশ্বাসে শুধু তোমারই নাম বেরোয়। আর তুমি আজকে সারাদিন তুমি আমার সাথে ছিলে, কিন্তু তাও যেন কেমন দূরে দূরে মনে হলো। না আমার সঙ্গে কথা বলো, না আমার দিকে তাকাও।
আর তোমার সেই হাসি, ওই হাওয়ায় উঠতে থাকা, সব যেন কেমন হঠাৎ করে শেষ হয়ে গেছে। কেন সুমন, কেন? কারণ এখন যে সত্যিটা সামনে, সেটা হলো কার্তিক আর মা, এই পরিবার, এই পরিবারে জড়িয়ে থাকা সুখ। আমার মতো অনাথকে এত বড় আশীর্বাদ মাই তো দিয়েছেন। নিজের মেয়ের মতো ভালোবাসেন আমায়। আর আমি ওনার ভালোবাসার মূল্য এইভাবে দেব? আর তাছাড়া এইসবে মায়ের কি দোষ? মা তো প্রথম থেকেই চাইতো যে আমার বিয়ে কার্তিকের সাথে হোক। কিন্তু আমি তো কার্তিকের জায়গায় করণকে, ভুলটা আমার। আর আমি এই ভুলটা সংশোধন করব। ওইদিকে দেখ। তোর যেন কারোর নজর না লাগে।
সুমন যে তোকে আজকে দেখেও না দেখার ভান করছে, এখন কি করবি তুই? দাদা পাঠিয়ে দি। তুমি আমার বেলুন কেন ফাটিয়ে দিলে? আমার ইচ্ছে, আমার বেলুন ফেরত দাও। কেন কেন একা একা খেলছিস? মা, মা, বেলুন ফাটিয়ে দিল। আরে টিকু, কাঁদছিস কেন? রকি, টিকু ছোট হয় না তোর থেকে, কেন জ্বালাতন করিস ওকে? আরে গুড্ডি, তুমি আমার বাচ্চাকে কেন বকছো? না মাসি, আমি তো শুধু আরে তুমি গুড্ডির সাথে এমন ভাবে কথা বলছো কেন? ও কোথায় বকা দিল তোমার বাচ্চাদের? আমি দেখেছি, যখন থেকে আমি দুবাই গেছি তখন থেকে তুমি আমাকে হিংসে করো। যাই হোক, তোমার ঘর আমার ঘরের থেকে অনেক ছোট, দুবাইয়ে অনেক বড় ঘর আমার। আচ্ছা, যদি দুবাইতে এত বড়ই বাড়ি থাকে তো ওখানে কেন থাকছো না, এখানে কেন বসে আছো? এটা আমার ইচ্ছে, আমি দুবাইয়ে থাকি না এখানে, সেটাতে কি তোমার মানে মানে করছো? তুমি আমাদের বাড়ি এসে গুড্ডির সাথে এইভাবে কথা বলতে পারো না? হ্যাঁ, আরে রকি, আমার সঙ্গে কথা বলবে না তুমি? একটা বেলুন দিয়ে দি, না হলে এদের ঝগড়াও থামবে না আর আমরা আবার শাস্তি পাবো। ফোন ধরে দেখছি তুমি আমার সঙ্গে কেমন করে ব্যবহার করছো। আমি খারাপ? হ্যাঁ, তুমি নিজে দেখেছো নিজে কি? কে আরে হ্যাঁ হ্যাঁ, দেখাই যাচ্ছে। বৌদি, দিদি জানে আমি সবসময় সত্যি কথা বলি। মাসি, কথা আরে বলো, দিদি, কোনো সময় ঠিক কথা বলো না। আরে চুপ কর আরে তো তুমি তুই। চুপ করো। বৌদি, আরে মা, বৌদি শুনে যাও। আরে বাবা, একবার এসে দেখে যাও কে বেশি আরে চেঁচাচ্ছে। এটাও তো জানা দরকার বাচ্চাদের মধ্যে কি হচ্ছে। পিঙ্কি মা, যা পুরো ঘরে প্রদীপ জ্বালিয়ে দে, শেষবারের মতো, শেষবারের মতো নিজের হাতে এত আলোয় ঘরটা ভরিয়ে দে যে এই ঘরের সাথে সাথে মনেও আলো জ্বেলে ওঠে। হ্যাঁ পিঙ্কি, ভালোবাসার এমন আলো জ্বেলে যা, যাতে তুই চলে যাওয়ার পর আমরা সবাই তোর অনুপস্থিতি বুঝতে না পারি। নে, শোন, মেয়েদের বিয়ে হয়ে গেলে বাড়ি থেকে চলে যাওয়ার পর যে কষ্ট, সেটাই প্রদীপ মিটিয়ে দেয়। যা, ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে দে। জানি না আর কবে তোকে এই ঘরে প্রদীপ জ্বালাতে দেখব। মা, তুমিও না, চল পিঙ্কি, প্রদীপ জ্বালা। সুমন,